হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসাবে আমার মনে অনেক দিন ধরে একটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন রাজনৈতিক দলের কোনো কর্মী বা সংগঠক বা দলীয় পদধারী কোনো নেতা যদি সামাজিক, রাষ্ট্রীয় সম্মানহানি হয় এমন কোনো কাজ করে, দেখি যে হুটহাট দুই একদিনের মধ্যে তাদেরকে তাদের দলীয় পদবি, দলীয় পরিচয় এইগুলো থেকে বহিষ্কার করা হয়। তো এখন আমার প্রশ্ন হলো, মানলাম সে ওই দলের কর্মী ছিল, অপরাধ করার কারণে ওই দল থেকে তাকে বাদ দেওয়া হলো বা বহিষ্কার করা হলো, দলীয় পদ পদবি, মূল কথা তার কোনো ওই দলের আর কি নাই, অস্তিত্ব নাই। এখন আমার কথা হলো, সে যেই অপরাধ করছে সেই একই অপরাধের জন্য সরকার বা রাষ্ট্র বা সংবিধান তার জন্য কি বিচারের ব্যবস্থা করছে। এই যে দেখেন, এইমাত্র মনে করেন জামাতের এমপি গাজী নজরুল, উনি মূলত যেটা করছেন এটা একটা সামাজিক শালীনতাহীন কাজ। মূলত মেয়েটা হচ্ছে কম বয়সী, যাকে বাল্য বিবাহ ধরা যায়, যদিও বা বিবাহ স্বীকার করতেছে কখন, ঝামেলা হওয়ার পরে। তো এখন এই বিষয়ে রাষ্ট্রের আইন বা সংবিধান কি, বা রাষ্ট্র থেকে সে কি শাস্তি পাইতে পারে, এই বিষয়টা যদি স্বয়ংসম্পূর্ণভাবে কারো জানা থাকে, দয়া করে একটু আমাকে জানাবেন। এটা আমি জামাতের এমপি বলে বলতেছি না, সকল ধরনের রাজনৈতিক নেতারা যখন অপরাধ ঘটে এবং সেটা প্রমাণিত হয়, তাকে দল থেকে কি করা হয়, বাদ দেওয়া হয়। সেই ক্ষেত্রে তাদের রাষ্ট্রীয় বা দেশীয় আইনে বা সংবিধানে তাদের বিচার কি,